Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এখানেই দাঁড়াও। কত টাকা হয়েছে দাদা? ফটোতে তো এই বাড়িটাই দেখেছিলাম, হয়তো এটাই হবে। যাওয়া যাক। আগে নমস্কার, আমি নয়ন। আপনি পবনবাবু তো? আগে হ্যাঁ। আপনার সাথে ভাড়ার ব্যাপারে কথা বলেছিলাম আমি। হ্যাঁ মনে আছে আমার, আমি আপনারই অপেক্ষা করছিলাম। ভেতরে আসুন না। হ্যাঁ সব ঠিক ছিল তো? হ্যাঁ, খুব ভালো। আমি আপনার ঘরটাকে একদম ঠিকঠাক করে রেখেছি। আর ভাড়ার কথা তো হয়েই গিয়েছিল, প্রতি মাসে ওই 10,000 টাকা। আসুন না, বসুন না। শুধু খেয়াল রাখবেন আশপাশ থেকে যেন কোনো অবজেকশন না আসে, চেঁচামেচি যেন না হয়। একা মানুষ আর কি উৎপাত করব, সারাদিন তো আমি অফিসেই থাকবো। আপনার অফিসের নামটা কি বলেছিলেন জানো? আসলে আপনি বলেছিলেন, আমি ভুলে গেছি। চুম্বক কোম্পানি। হ্যাঁ, ম্যানেজার আমি সেখানকার। কলকাতাতে তো আমার কাজকর্ম বেশ ভালোই চলছিল, তারপরে ভাবলাম যে মুম্বাইতে এসেও একটু কাজ করে দেখি। হ্যাঁ মুম্বাইতে মজা তো আছেই, যত টাকা কামাবে না তার থেকে বেশি খরচ হয়ে যাবে। জানেন কি, যখন আমি স্টেশন থেকে বাইরে বেরোলাম, চারদিকে দেখেই যাচ্ছিলাম কত বড় বড় বিল্ডিং। শুধু আমি সিনেমাতেই দেখেছিলাম, আজকে আমি নিজের চোখে দেখলাম আপনাদের মুম্বাই শহরকে। দারুণ লেগেছে আমার। ঠিকই বলেছে, আমাদেরও ভালো লাগে। লেট হয়ে যাচ্ছে না? এই দেখো, তুমি তো একটু আগে গোটা বাড়ি মাথায় করছিলে যে তোমার লেট হচ্ছে, আর এখন এখানে আরাম করে বসে গল্প করেই যাচ্ছ। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে নতুন ভাড়াটার সঙ্গে তো আলাপ করে যাও। মিস্টার নয়ন বিহার থেকে এসেছেন, নতুন জব পেয়েছেন এখানে। ও হাই নয়ন। হ্যালো। ওয়েলকাম। থ্যাংক ইউ। এখনো পর্যন্ত তুমি ওকে ওর ঘর দেখাওনি, ব্যাস সেই কখন থেকে কথা বলেই যাচ্ছ। চলো নয়ন, আমি তোমাকে তোমার ঘর দেখিয়ে নিয়ে আসি। আর তুমি যাও, ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরো। আসো। যান আপনি, কিছু দরকার হলে বলবেন। হ্যাঁ ওকে। হ্যাঁ, তো দেখো, এটা হলো তোমার ঘর, এখানে কিচেন, এখানে হল, আর এই হলো তোমার ঘর। এসো, আমি তোমাকে তোমার ঘরটা দেখাই। এই হলো তোমার ঘর। দেখো কত স্পেস আছে, কত লাগেজ রাখার জায়গা আছে, ডেকোরেশন করা আছে, পর্দা লাগানো আছে, সিভিউ আছে, বেডের সাইজ কত বড়। নয়ন, হ্যালো নয়ন। নয়ন, হ্যালো হ্যালো। কেমন লাগলো তোমার ঘর? ভালো ভালো, খুবই ভালো। দারুণ লেগেছে আমার দেখে। সত্যি তুমি না নয়ন, খুব মজার মানুষ তুমি। পবনের সঙ্গে না তোমার খুব ভালো জমবে। আচ্ছা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তো আমি যাচ্ছি। ওকে, বাই। এ তো পুরো আগুনের গোলা। শহর দেখে তো চমকে গেছিলামই, কিন্তু ও তো আমার ঘাম বের করে দিল। এই শহর তাহলে সত্যি জাদুর শহর রে। আরে ভাই, এখানে তো সব মেয়েই আজব। এটা কি রে ভাই? কিরে ভাই, তোকে বলেছিলাম না
এখানে আসলে তুই বুঝতে পারবি যে আসল দুনিয়াটা কি আর এই দুনিয়াতে চলছে কি। কিন্তু না, তুই গ্রামে পড়েছিলিস ওই 10,000 টাকার চাকরির জন্য। হ্যাঁ, এবার যখন চলে এসেছিস না, অনেক কিছু দেখতে পাবি। আরে ভাই, সকাল সকালই আমি যে দৃশ্য দেখেছি না, সেটা আমার চোখের সামনে থেকে সরছেই না। কি বলছিস ভাই? মানে হলো আমার মালকিন, কি অদ্ভুত সুন্দর রে। যখন ও উঁচু হিল পড়ে হেলে দুলে চলে না, আহা, মন ভরে যায়। এমন মনে হয় যেন টিভি থেকে কোনো অপ্সরা পৃথিবীতে নেমে এসছে। শান্ত খোবা, শান্ত। ওটা তোমার মালকিন বাবা, মালকিন। এক তো শিক্ষিত আর তার উপরে বড় লোক। যদি কিছু উল্টোপাল্টা করিস না, তো এখানকার মানুষের মাথায় কথার থেকে বেশি পুলিশের নাম্বার মনে রাখে। আর কেউ যদি খোকা কমপ্লেন করে দেয় না, তাহলে জেলের ভেতরে চাক্কি পিসিং অ্যান্ড পিসিং। আরে পাগল হয়ে গেছিস নাকি? আরে আমি কোনো গুন্ডা নাকি যে এইসব করব? আমি তো শুধু কথা বলবো। তুই চা খা, চা খা। চাখা চাখা। চাটা ভালো। আরে আমি জানি আপনি বাইরে থেকে খাবার খেয়ে নেবেন, কিন্তু আমি চাইছি আজকে আপনার এই বাড়িতে প্রথম দিন আপনি আমাদের সঙ্গে খাবার খাবেন। এই সুযোগে আমাদের মধ্যে আলাপটাও হয়ে যাবে। ঠিক আছে। পায়েল, মনে হচ্ছে ভেতরে আছে। আপনি বসুন না, আমি ওকে ডেকে আনছি। পায়েল, পায়েল, এই কোথায় গেল? পায়েল, কি করছো? আচ্ছা, এখন নিজের স্বামীর সঙ্গে রোমান্টিক হতে গেলে ভাবতে হবে আমায়? আরে না, এরকম কোনো বিষয় না। নয়ন বাইরে বসে আছে। নয়ন এখন? হ্যাঁ, আসলে উনি খেতে বাইরে যাচ্ছিলেন, তো আমি বললাম আজকে প্রথম দিন আমাদের সঙ্গে খেয়ে নিন, সেই জন্য বাইরে ওয়েট করছেন উনি। কত ভালো মুড ছিল আমার, সব কিছুতে জল ঢেলে দিলে তুমি। আমি জল ঢেলেছি না? রাতে ঘুমানোর সময় তুমি বদলা নিয়ে নিও, তাহলে কে আটকাবে? আচ্ছা, তাই নাকি? তো মনে রাখবে, আসামিকে বাঁচতে গেলে অনেক বড় বড় শাস্তির মধ্যে দিয়ে যেতে হবে। তুমি কি তৈরি? এই আসামি সবসময় তৈরি আছে, অ্যাজ অলওয়েজ। আচ্ছা, ইয়েস। পায়েল, কি গো, শুনতে পাচ্ছ? এই যে সোনুর কাকা। আরে কে রে বাবা? ও সোনুর কাকা। আরে তুমি এখানে কি করে এলে? এই যে, এইভাবে কেন দেখছো? আমি কি ভূত নাকি? আমি তোমার বউ। অবাক হয়ে গেলে তো?
ওই ইংরেজিতে কেই বলে সারপ্রাইজ। আরে তোমাকে এখানকার ঠিকানা কে দিল? আর নিজে ট্রেনে উঠে চলে এলে এখানে? হ্যাঁ গো, তাহলে কি করব বলো? যবে থেকে শহরে এসেছো না কোনো ফোন না কোনো যোগাযোগ, ওই রাজুদার থেকে তোমার ঠিকানা নিলাম আর নিজেই চলে এলাম। নয়ন, ইনি কে নয়ন? পবন বাবু, ও হলো আমার স্ত্রী। ও বৌদি নমস্কার। ঠিক আছে, মাথা থেকে আঁচল সরাতে পারেন, কোনো ব্যাপার নয়, আমরা সবাই একই বয়সী, আঁচল সরাতেই পারেন। তুমি কি সব সময় এরকম শাড়ি পরে আর এরকম ঘোমটা দিয়ে থাকো? হ্যাঁ, কেন জানেন? ওই গ্রামে শ্বশুর শাশুড়ির সাথে থাকি তো, তাই পড়তেই হয়। ও, তো তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকো? হ্যাঁ। এই চুপ করো না, এত কথা বলো কেন? কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এরকম। নয়ন, তোমরা দুজন কথা বলো, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? তোমরা কথা বলো, চলো বাই, তুমিও চলো। আজকের দিনেও এরকম See you. শাড়ি পরে ঘোমটা দিয়ে কেউ থাকে? এটা কি গো, ওর পা গুলো দেখেছো? ও কি পাজামা পরতে ভুলে গেছে নাকি? আরে ওটাকে ড্রেস বলে। তুমি কি করে জানবে? তুমি হলে গ্রামের অশিক্ষিত। আরে শহরে এই সব ড্রেসই পরে, বুঝলে? পড়েছে মানেটা কি? এটা কি পড়া বলে? হ্যাঁ, চুপ করো। তুমি কি করে জানবে? একে তো কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে এখানে চলে এসছো, তার উপর চুপ করো। সামনে কিচেন আছে, গরম গরম খাবার বানাও আমার জন্য, বুঝলে? এ কি, আমি তো সারপ্রাইজ দিতে এসেছিলাম, এ তো আমার ওপরেই চিৎকার করছে। না ড্রেসের কোনো সেন্স আছে না কথা বলার। কত ভালো ইমেজ তৈরি করেছিলাম আমি মালকিনের কাছে, সবকিছু তো জল ঢেলে দিল। বাহ ভাই, মানে 5 দিনে নিজের ইমেজও তৈরি করেছিলিস। আমাকে রাগিয়ে দিস না কিন্তু তুই। যতদিন জানেনি ততদিন ঠিক ছিল। এখন আমি মুম্বাই শহরে কাজ করি। আরে কত বড় লোকের সঙ্গে ওঠা বসা করতে হয় আমাকে। এরকম একটা অশিক্ষিত বউকে নিয়ে কোথায় ঘুরবো আমি, বল তুই? শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। বল কি? বলি, তুই না বৌদিকে মডার্ন বানা, আর ওকে শেখা শহরে কিভাবে চলে লোকে। কি বলিস তুই? কি কি বলতে চাস কি তুই? আমার বউ মালকিনের মতো মডার্ন? কেন হবে না ভাই? অবশ্যই হবে। তুই না বৌদিকে মডার্ন কাপড় পরা, 1 পিস, আর তোর ওই হাই হিলস। আরে নিতা, নিতা, আরে আসছি। কি হয়েছে গো? আরে তুমি বসো এখানে, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। এই সোনুর কাকা, নতুন শাড়ি এনেছো নাকি? আবার সেই একই কথা। শাড়ি তো নিয়ে আসিনি, কিন্তু এইটা এনেছি তোমার জন্য। এটা কি? দেখো, এটা হলো উঁচু হিল তোলা জুতো। এটা পরে যখন হেলে দুলে হাঁটবে না, তো বাকি লোকেরা অজ্ঞান হয়ে যাবে, বুঝলে? এবার নাও পরে দেখাও ঝটপট। এ, কি করছো? আরে পা পায়ে হাত পা দিও না। সব এ, পরে কি হবে, করছো? আগে তো তুমি এটা পায়ে পরো, তারপর তো আমি এটা দেখি। কি করছো সোনুর কাকা? আরে কোনো ব্যাপার না রে বাবা, একটা পায়ে পরিয়ে দিয়েছি, এবার আরেকটা পায়ে নাও। এবার দাঁড়াও, এসো দাঁড়িয়ে এবার একটু হেঁটে দেখাও আমাকে। হ্যাঁ এসো, হাঁটো, এসো দেখি, হাঁটো হাঁটো। আরে আরে সামান্য একটা জুতো সামলাতে পারছো না? ছোট বাচ্চা নাকি তুমি? আমার দ্বারা হবে না। বুঝতে পারছো না তুমি? ঠিক করে হাঁটো। আরে একটা জুতোই তো। হ্যাঁ, শাবাশ। একটা জুতো সামলাতে পারছো না তুমি? আমার দ্বারা হবে না। কেন হবে না? এই এইটাও তো আমি তোমার জন্যই এনেছি, দেখো। এই দেখো, এইটা হলো ড্রেস, তোমার জন্য এনেছি। হ্যাঁ,
এটা আমি পরবো? না, আমি পরবো। তাড়াতাড়ি এটা পরে এসো, আমার মুডটা খারাপ করো না। তাড়াতাড়ি করো। আরে কি করছো? এখনো তৈরি হতে পারলে না তুমি? আরে নিচে পায়েল ম্যাডাম অপেক্ষা করছেন রে বাবা, তাড়াতাড়ি করো। এই যে আমি যাব না, তুমিই যাও। তোমার এই হিল পরে আমার পা ফুলে গেছে। কি করব? তোমার শখের চক্করে আমার পায়ের 12টা বেজে গেছে। কি শখ? শখ নয়, এটাই আমার লাইফ, বুঝলে? আর তোমাকেও এরকম ভাবেই থাকতে হবে, টিপটপ হয়ে। আর এবার ওই ড্রেসটা ঝটপট পরে নাও বলছি, বুঝলে? কি বলছো? তোমার এই ড্রেস পরে নিচে যাব আমি? তো এই সব ড্রেস পরলে তবেই মডার্ন শিক্ষিত হবে। এবার পরো তাড়াতাড়ি। না, হ্যাঁ গো, এটা আমার দ্বারা হবে না। এটা পরে আমি কি করে নিচে যাব? আমার দ্বারা হবে না। তুমি পারবে না? আরে নয়ন, এসো না, আমরা তো তোমাদের জন্যই ওয়েট করছিলাম। এসো এসো, প্লিজ কাম। আরে এটা কি হয়েছে? কিছু হয়েছে পায়ে? আই হোপ সবকিছু ঠিক আছে না? ওই মুম্বাইতে এসে নায়িকা হওয়ার ইচ্ছা হয়েছিল, বলছিল আমাকেও মডার্ন হতে হবে। নিজে গিয়ে ড্রেস নিয়ে এসছে, উঁচু হিল নিয়ে এসছে, আরো কত কি নিয়ে এসছে নিজের জন্য। হ্যাঁ, একটু লজ্জা পাচ্ছে ঠিকই, ধীরে ধীরে সবটা অভ্যাস হয়ে যাবে। কি নিতা, তাই না? এসো বসো না। এটা ইউজ করো, বসার সময় তোমার কমফোর্টেবল লাগবে। আরে এই রকম ড্রেস যখন পরেছো, এটাকে সামলানোর অভ্যাসও তো করতে হবে না? এই নিতা, কি বাচ্চাদের মতো করছো বলো তো? আরে ভালো করে বসো। নয়ন ভাই, তোমার বউ এত সুন্দরী যে উনি যেই কাপড়ই পরেন না কেন তাতেই ভালো লাগবে ওনাকে। আপনি খুব লাকি।
আরে লাকি তো আপনি পবন বাবু, যে পায়েল ম্যাডামের মতো বউ পেয়েছেন আপনি। সে যাই বলুক না কেন, কানে মধুর মতো মিষ্টি লাগে। আমার মিসেসও তো ওনার খুব বড় ফ্যান হয়ে গেছে, বলছে ওনার মতো হতে চাই আমি। কি বলো নিতা? এরকম কোনো ব্যাপার না, মডার্ন হওয়া ভালো ব্যাপার, কিন্তু যতটা তুমি কমফোর্টেবল ফিল করো, জোর করে কিচ্ছু না। এই না, জল খাও, জল। আর আজকে আপনাকে খুব সুন্দরী লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা চলো না, ডিনার রেডি, খেয়ে নাও। ওয়াশরুম থেকে আসি? আপনি আমার রুমে যেতে পারেন, পাশেই আছে। হ্যাঁ, আজ তোমার মুডটা ঠিক নেই মনে হচ্ছে। বাইরে তুমি লাল পোশাকটা পরে আমাকে যা করেছো না, তার বদলা তো আমি নেবই। আচ্ছা তাই নাকি? হুম, তো তুমি প্রতিশোধ নেবে তাই তো? ইয়েস। তো প্রতিশোধ কিভাবে নেবে? দেখবে। এই শহরের মেয়েদের ব্যাপারটাই একদম আলাদা। আমার নিজের বউকেও এসব শেখাতে হবে। এই নিতা, এই নিতা, এই ওঠো না, এই ওঠো না। কি হয়েছে? আরে ওঠোই না। কিছু চাই নাকি? আরে ওঠো, গিয়ে স্নান করে এসো। কি বলছো তুমি? এত রাতে আমি স্নান করতে যাব? আবার সেই কথা, তোমাকে যখন স্নান করতে যেতে বলছি তো যাও না। আর বেরোনোর সময় ওই হিরোইনের মতো টাওয়েল পরে যেরকম আসে না, সেরকম ভাবে পরে এসো, যাও। আচ্ছা কি বলছো তুমি? এত রাতে স্নান করলে ঠান্ডা লেগে যাবে, জ্বরে পড়ে যাব আমি। ঠান্ডা লাগার অভ্যেস আছে। আরে যেটা বলছি সেটা করো না। একে তো মডার্ন বানাতে চাইছি, তার সাথে তর্ক করছে। ওঠো ওঠো, দাঁড়াও, যাও স্নান করে এসো। এ ভাই, বৌদি তো একদম শহুরে হয়ে গেছে ভাই। তাই না? হ্যাঁ হ্যাঁ। দেখ একদিনে কতটা পাল্টে ফেলেছি, এরপর যে কি কি হবে এ তো সবে শুরু খোকা। একটা কথা বল, বৌদিকে একদম মালকিনের মতো বানাতে চাস নাকি? তাছাড়া কি,
আরে ওনাকে দেখে আমারও তো মনে হয় যে ওনার মতো কারোর সাথে আমি প্রেম করব, কিন্তু নিতাকে দেখে এরকমটা আমি ভাবতে পারি না রে ভাই। তাই ওকে ওনার মতো তৈরি করে আমিও আমার মনের ইচ্ছাটা পূরণ করব খোকা। আচ্ছা, বৌদি কি জানে যে তুই ওর জন্য এরকম করছিস কেন? হ্যাঁ, এগুলো কি বলার মতো কথা হলো? আরে আমার স্ত্রী, ও স্বামীকে সবসময় খুশি রাখাটাই তোর ধর্ম, বুঝলি? ঠিক বলেছিস ভাই, লেগে থাক। কিন্তু যে পুরনো বৌদি ছিল না, তার সঙ্গে তো অনেকবার দেখা করেছি। এই যে নতুন বৌদি আছে মডার্ন, তাকে কবে দেখবো? ঠিক আছে, অফিসের পরে আজকে তোকে তোর বৌদির সঙ্গে দেখা করাবো। বস, কি দেখছিস? ঘর তো হেবি সুন্দর ভাই। হ্যাঁ, সে তো বটে। বস। বলেছিলাম তো পুরো রেডি হয়ে আসবে। হিলস কোথায় তোমার? আমার পা কেটে গেছে, ব্যথা হচ্ছে, তাই পড়তে পারিনি। ব্যথা হচ্ছে? বৌদি একটু জল পাবো নাকি? এ কেমন লাগছে? লাগছে তো টিপটপ। মডার্ন, একদম মডার্ন। খাবারটা খেয়ে বৌদি বানিয়েছে। কি নোংরা কথা বলছিস তুই? লজ্জা করছে না তোর? আমার বউয়ের ওপরেই তোর নজরটা পড়লো। আরে তুই তুই তো সিরিয়াসলি নিচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম ভাই, তুই বেকার বেকার সিরিয়াসলি নিচ্ছিস। আচ্ছা, তুই তুই বাড়ি যা, আরাম কর। কাল তোর সঙ্গে অফিসে দেখা হবে, হ্যাঁ বুঝলি? যা আরাম কর। বউদের অদল বদল। আরে এখানে যে সমস্ত বড় লোকেরা আছে না, তারা এরকম করে, আমি জানি করে ওরা। আর এখানকার বন্ধ ঘরে এই সমস্ত হয়েই থাকে। আপনি? এই গাছে জল দিতে এসেছিলাম। নয়নবাবু কোথায়? ও তো অফিসে গেছে। নিতা বৌদি, আপনার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ। আমি এটা জানি না যে আপনাদের মধ্যে কি চলছে, কিন্তু এইটুকু বুঝতে পারছি কিছু একটা সমস্যা হচ্ছে। শুধু আপনাকে এটাই বলতে চাইছিলাম যে এই সব কিছুর জন্য না, আপনি নিজের অস্তিত্বটাকে হারাবেন না। কারণ আপনি যেমনই হন, আপনি খুব ভালো, সত্যি। খেয়াল রাখবেন। আরে পবন বাবু, একা হাঁটতে বেরিয়েছ নাকি? চালিয়ে জয়েন করতে পারেন। রোজই যাওয়া হয় নাকি? না, কখনো কখনো। যখন বউ খাবার একটু বেশি ভালোবাসা মিশিয়ে দেয়,
তখন আসতে হয় হাঁটতে। তাছাড়া তুমি অনেক লাকি পবন বাবু, কেন? কেন এত ভালো একটা স্ত্রী পেয়েছো যে ভালো রান্না করতে পারে, আবার কাজকর্মও করতে পারে, আবার নানা রকম স্টাইলের ড্রেসও পরতে পারে। যখন ইচ্ছা প্রেমিকা ভাবো, যখন ইচ্ছা বউ ভেবে নাও। কি বলো? কিন্তু আপনার ওয়াইফও কিন্তু কিছু কম যায় না, এত সুন্দর, ইনফ্যাক্ট বাড়িটাকে সামনে রাখে পুরো। আর কি চাই? যখন এতটাই পছন্দ তখন তুমি রেখে দাও তাকে। আমি বুঝতে পারলাম না। আরে মজা করছিলাম দাদা। তাছাড়া চাইলে রাখতেই পারো তুমি, বেশি দিন নয়, শুধু এক রাতের জন্য। কি বলছো? তার মানে? আরে আমার এক বন্ধু আমাকে বলেছিল যে শহরে বউদের অদল বদল করাটা খুব সহজ ব্যাপার, আর তাছাড়া আমরা তো এক ছাদের নিচেই থাকি। তুমি আমার বউকে এক রাতের জন্য নিতেই পারো, আমার কোনো আপত্তি নেই, কেউ জানতেই পারবে না। এবার তুমি দেখো। তোর মতো নোংরা মানুষ না আমি আজ পর্যন্ত দেখিনি। আজ যেটা বলেছিস না, এটা দ্বিতীয়বার কখনো আমার সামনে বলবি না, না হলে আমার থেকে খারাপ না কেউ হবে না। 1 মাসের মধ্যে নিজের জিনিসপত্র বেঁধে এখান থেকে কেটে পড়, বুঝলি তো? তোর মতো নোংরা মানুষকে না যেন আমার বউয়ের আশেপাশে না দেখতে পাই আমি, বুঝলি তো? আরে পবন বাবু, আমার উত্তরটাও তো শুনে যাও। একটা ভিডিও বানিয়েছি দাদা, ফুল এইচডি, এই যে দেখো। আরে তোমার বউকে একটা রাতের জন্য তো ধার চেয়েছি, আর না হলে পৃথিবীর সব মানুষের ফোনে সারা জীবনের জন্য এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? কি ভাবছো? কথা বন্ধ হয়ে গেল নাকি? এবার একটা কাজ করো, তোমার বউকে আমার কাছে পাঠাও এক রাতের জন্য। আমার বউকেও নিয়ে নাও, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। এবার ঘরে ফিরে গিয়ে নিজের বউকে রাজি করে ফেলো, বুঝলে? আমি ফোনের অপেক্ষা করব, বুঝলে খোকা? চললাম। কি হলো, তুমি এত ঘাবড়ে আছো কেন? 1 মিনিট। কি হয়েছেটা কি? কি আছে ওখানে? আরে কি হয়েছে? ক্যামেরা। ক্যামেরা? এখানে কি করে, কে লাগালো? আমায় কিছু না কিছু করতে হবে পায়েল। আমি বুঝতে পারছি না আমি কি করব। শেষ করতে এসেছে আমাদের। এবার তুমি কিছু করবে না, যা করব আমি করব। আরে এই ফোনটা কেন যাচ্ছে না রে বাবা? পায়েল ম্যাডাম, আপনি এখানে? পবন আমাকে সবকিছু বলে দিয়েছে। বলে দিয়েছে? যাক, ভালো হয়েছে। এবার আমি তোমার সাথে খোলাখুলি কথা বলতে পারবো। তো এবার কি চাইছো তুমি, বলে ফেলো। তোমার বউ এই সব জানে? আরে এতে কি আর এমন এসে যায়, আমি যা বলবো তাই শুনবে, এই গ্যারেন্টি আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজ রাত 10টার সময় নিচে চলে এসো। আজ বহুদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে, মনের ইচ্ছে পূরণ হবে আজ, দারুণ হবে। আজকে তোমার ছুটি। আসলে কি বলতো, আজকে আমি নিজের জন্য অন্য ব্যবস্থা করেছি, তাই তোমার আর অপেক্ষা করে থাকার কোনো দরকার নেই, বুঝলে? এখন আমি আসছি, আর এখন থেকে এই হাই হিলটা তোমার আর পরার দরকার হবে না, ঠিক আছে?
পায়েল ম্যাডাম, পায়েল, পায়েল। কি হলো? শাড়িতে আমাকে ভালো লাগছে না? সেটা বিষয় নয়, আসলে এই আজ পর্যন্ত কখনো তোমায় শাড়িতে দেখিনি তো তাই। পবন কোথায়? পবন নিজের কাছে বাইরে গেছে, ও সকালে চলে আসবে। দারুণ ব্যাপার তো, সব ব্যবস্থা করেই রেখেছো। বাহ, কিছু খাবে? এবার আর লজ্জা পাওয়ার কি আছে? উইস্কি। আরে এটা তো আমার ল্যাপটপ। এই দেখো, এই ফোল্ডারটা, এটা তো খালি। কোথায় গেল আমার ভিডিওস? ভিডিওস মানে আমার ভিডিওস, তাই না? যেটা তুমি তোমার ক্যামেরায় রেকর্ড করে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলে। কে ডিলিট করেছে? কে ডিলিট করেছে? আমি ডিলিট করেছি ভিডিওস। বেছে বেছে একটা একটা করে ফাইল ডিলিট করেছি, এমনকি ফাইলের সোর্সটাও ছাড়িনি। তোমার এত বড় সাহস যে তুমি আমার ঘরে ঢুকে আমার ল্যাপটপ থেকে সমস্ত কিছু ডিলিট করেছো? চোর! আমি চোর নই, আমি তোমার ঘরে ঢুকে কোনো ল্যাপটপ চুরি করিনি, কিন্তু আমাকে ওই ল্যাপটপ দেওয়া হয়েছে। কে দিয়েছে? কি হয়েছে? আমাকে বেচার সময় তো একবারের জন্য ভাবনি, এখন কেন এত অবাক হচ্ছ? পবনের সাথে এক রাত কাটাতে বলেছিলে না? নাও, এসে গেছি আমি। এসব কি হচ্ছে? তোমার এত সাহস হলো কি করে? তোমার পাপের হিসেব হচ্ছে এটা। তোমাকে তো আমি... খবরদার আর না, এবার মার ও না তুমি খাবে। বিশাল বড় পুরুষ মানুষ হয়েছে না, ও আমায় সব বলেছে কাল। তুমি ওর সাথে রোজ কি কি করো, আর এক রাত তোমায় আমার সাথে না, কিন্তু গোটা রাত তোমায় জেলে পৌঁছতে হবে। পবন যে কোনো সময় পুলিশ নিয়ে চলে আসবে। এবার তোমায় কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমাকে জেলে পাঠাবি? ছাড়। আর তুই, তুই জেলে পাঠাবি আমাকে? এই, আমার ওপর কোনো অধিকার নেই আর তোমার। তোমার যত অত্যাচার করার ছিল তুমি করে নিয়েছো, অনেক হয়েছে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, নয়তো... আমি তোকে ছাড়বো না। আমাকে মেরে পালাবি, মেরে পালাবি। ছাড়, ছাড়, ছাড়। এবার আমি তোকে দেখাবো আমার গায়ে হাত তোলার ফল কি হয়। তুই প্রতিশোধ নিতে চেয়েছিস, আমার উপর হাত তুলেছিস। ছাড়ো, ছাড়ো। এ, তোকে তো আমি কোনোভাবেই ছাড়বো না। তোর নিজেকে নিয়ে অনেক অহংকার আছে, তাই না? এবার স্যার আসুন, আসুন আমার সঙ্গে।